السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত উপস্থিতি, হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, আমার সেরতাজ মাথার মুকুট সমতুল্য উলামায়ে কেরাম, আমার ওস্তাদ সমতুল্য হুজুরগণ আমার পাশে বসা আছেন। ওনাদের সামনে কথা বলা আমার জন্য খুবই কষ্টকর এবং একটা পরীক্ষার ব্যাপার। এই জন্য হুজুরদের কাছে ক্ষমা চেয়ে এজাজত চেয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের জবান থেকে কালিমাতুল হক বের করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত নিয়ে কিছু কথাবার্তা বলবো। সূরা বনী ইসরাইল অনেক বড় সূরা, এটা নিয়ে আলোচনা করার মতো সময় এবং সুযোগও নাই। তো শুধু প্রথম আয়াত, 1 নম্বর আয়াত, যেটা এই মাসের সাথে রিলেটেড, এই মাসের সাথে সম্পর্কিত। এই মাসের, এটা বর্তমানে আরবি রজব মাস চলতেছে। রজব মাসের 27 তারিখ আপনার আমার নবী, প্যারা নবী, দো জাহানের বাদশা নবী আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে দাওয়াত দিয়ে নিয়ে নিজের দিদার মোবারক দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে একমাত্র আমাদের নবী যিনি আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ আল্লাহ করিয়েছেন। এটা আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে, কিতাবের মধ্যে, কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন। এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা দিতে গিয়ে প্রথমেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আশ্চর্য হই, কোন আশ্চর্যান্বিত জিনিস দেখি, তখন আমাদের জবান থেকে অটোমেটিক একটা শব্দ বের হয়, সুবহানাল্লাহ, ঠিক না? তো আল্লাহ নবীজির মেরাজ বর্ণনা দিতে গিয়ে প্রথমেই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছে যে এই মেরাজ জিনিসটা এটা সাধারণ কোনো জিনিস না, এটা একটা আশ্চর্যান্বিত জিনিস। এই সুবহান শব্দটা আল্লাহ প্রথমে এনেছেন। এই সুবহান শব্দ আমাদের ব্যক্তিগত জীবনে চলতে ফিরতে নামাজ কালামের মধ্যে 34 বার পাওয়া যায়। 34 বার আমার এই সুবহান শব্দ আমরা ইউজ করি প্রতিদিনে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 34 বার দিদার দিয়েছেন। 34 বার নবীজির মেরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বার মেরাজ হয়েছে স্বপ্নে, আর একবার হয়েছে সরাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ, লামকানের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন 34 বার মেরাজের কথা বিভিন্ন কিতাবের মধ্যে ইমামগণ বর্ণনা করেছেন। তো আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী, পুত পবিত্র সত্তা, পবিত্রতা তারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। এখানে টিকা ধরেছে যে প্রত্যেক দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। দোষণীয় শব্দ, যেগুলি দোষ বর্ণনা করার জন্য শব্দ ইউজ করা হয়, বিশেষ করে মিথ্যা, ওয়াদার খেলাফ, এই সমস্ত শব্দ আমরা আমাদের বিভিন্ন দোষ বর্ণনা করার জন্য ব্যবহার করে থাকি। এই সমস্ত শব্দ আল্লাহর শানে ব্যবহার করা যাবে না। এই সমস্ত শব্দ আল্লাহর শানে ব্যবহার করলে কুফরি হয়ে যাবে। তো আল্লাহ বলতেছেন পুত পবিত্র সত্তা, আল্লাহ তো সমস্ত আয়েব দোষ ত্রুটি থেকে মুক্ত। তো এখানে টিকা ধরেছে যে কেউ আল্লাহর এই সুবহান নামের জিকির করবে অথবা ইয়া সুবহান বলবে, সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইয়া গনিউ নামের জিকির করবে, ওই ব্যক্তিকে আল্লাহ ধনী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র সত্তা যিনি সায়ের করিয়েছেন, সফর করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফর বলেন, আসরা ব্যবহার করেছেন, সায়েরের কথা বলেছেন।
সফর আর সায়েরের মধ্যে পার্থক্য হলো, সফর আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, 48 মাইল পার হয়ে গেলে এটা আপনার সফর। আর আপনি যখন আপনার এলাকার মধ্যে ঘোরাফেরা করবেন, আপনি বাঞ্ছারামপুরের মানুষ, ফরদাবাদের মানুষ, আপনার এরিয়ার মধ্যে 48 মাইলের মধ্যে যখন ঘোরাফেরা করবেন, এটা সফর না, এটা সায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষদেরকে জানাচ্ছে, আমার হাবিব মক্কা শরীফ থেকে, আল্লাহ তো কালামে পাকে মসজিদে আকসার কথা বলেছেন, কিন্তু নিয়েছে তো লামকানে। তো এই লামকান পর্যন্ত গিয়েছেন, কালামুল্লাহ শরীফ ধরতে গেলে মসজিদে আকসায় গিয়েছেন। আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। 1 মাসের রাস্তা, তৎকালীন যুগে হেঁটে হেঁটে যাইতে হতো, ওটের পিঠে যেতে হতো, ঘোড়ায় সাওয়ার হয়ে যেতে হতো। 1 মাসের রাস্তা নিয়েছে। আমরা 48 মাইল গেলে সফর হয়ে যায় আমাদের। 4 রাকাতের নামাজ 2 রাকাত হয়ে যায়। আর আমার নবী 30 দিনের রাস্তা চলে গেছে। আল্লাহ বলতেছেন, ও হাবিব, আপনি মুসাফির হন নাই, আপনি সফর করেন নাই, আপনি সায়ের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার নিজের জায়গায় ঘোরাফেরা করেছেন, নিজের এলাকায় ঘোরাফেরা করেছেন। আল্লাহ হযরত খুব সুন্দর করে বলতেছেন যে मैं तो मालिक ही कहूंगा, যে ও खुदा के ও হাবিব, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। जरूर बोलूं सुबहानाल्लाह। আল্লাহ হযরত বলতেছেন, আমি তো হাবিবকে মালিক বলতেছি। আমাদের দুনিয়ার সম্পর্ক, আমরা যদি একজন আরেকজনের সাথে দোস্তি করি, বন্ধুত্ব করি, 2 বন্ধু যখন খুব ক্লোজ হয়ে যায়, তখন বলে, বন্ধু, তোমার মাঝে আর আমার মাঝে কোনো তফাৎ নাই, তুমি আর আমি এক দেহ, এক দিল, এক মন, এক প্রাণ। তুমি যা খাইবা আমি তা খাবো, আমি খাইছি মানে তোমার খাওয়া হয়ে গেছে। দুনিয়ার বন্ধুত্বের যদি এই নমুনা হয়, আল্লাহর আর হাবিবের, আল্লাহ এবং রসুলের বন্ধুত্বের কেমন নমুনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই হাবিবের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ হযরত বলতেছে যে আল্লাহ যেখানে মালিক, হাবিব বানিয়েছে আমার নবীকে, তো আল্লাহ যেহেতু মালিক সেজেছে, আমার নবীও সেই শখ, সেই ক্ষমতা এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মুহিব এবং মাহবুবের মধ্যে